ভরাডুবির পরও অভিষেকে আস্থা মমতার। দল ভাঙনের মাঝেই বড় রদবদল। কে পেলেন কোন পদ? ভোটে ভরাডুবি, একের পর এক বিদ্রোহ, ৫৮ জন বিধায়কের বেসুরসুর, দলের অন্তরেই ক্ষোভের বিস্ফোরণ। আর এই পরিস্থিতির মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে, দলের এই বিপর্যয়ের জন্য যার নাম বারবার উঠে এসেছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরেই কেন আবার ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে কি স্পষ্ট বার্তা দিতে চাইলেন তৃণমূল সুপ্রিমো? চলুন জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তাল। ভোটের ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে প্রবল টানাপোড়েন। একদিকে বিদ্রোহী শিবিরের উত্থান, অন্যদিকে দলীয় সংগঠনের ভিতরে বড়সড় রদবদল। কয়েকদিন আগেই ভেঙে দেওয়া হয়েছিল তৃণমূলের সমস্ত ফ্রন্টাল সংগঠন, ছাত্র, যুব, মহিলা সব সংগঠনের পদ কার্যত অবলুপ্ত করে দেওয়া হয়েছিল। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে নতুন করে সাজালেন দলের সাংগঠনিক কাঠামো। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, দলের জাতীয় সাধারণ সম্পাদক পদে বহাল থাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে অভিষেককে ঘিরে দলের অন্দরেই ক্ষোভের ঝড় উঠেছিল, সেই অভিষেককেই ভোটের ভরাডুবির অন্যতম কারণ বলে অভিযোগ করেছিলেন বিদ্রোহী বিধায়করা। সেই অভিষেকের হাতেই ফের তুলে দেওয়া হলো দলের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাকে সহযোগিতা করার জন্য সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে দোলা সেন এবং ডেরেক ও ব্রায়েনকে। অন্যদিকে তৃণমূলের পশ্চিমবঙ্গ সভাপতি করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হচ্ছেন মালা রায়। যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পেলেন সায়নী ঘোষ। তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী করা হয়েছে প্রিয়াঙ্কা চৌধুরীকে। আর INTTUC এর নতুন সভাপতি হচ্ছেন মলয় ঘটক। উল্লেখ্য, এর আগে পদে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাকে দল থেকে বহিষ্কার করার পর থেকেই তার পদে থাকা নিয়ে প্রশ্ন তুলেছিল দলের একাংশ। এছাড়াও রাজ্যের মুখপাত্রের দায়িত্ব পেলেন কুণাল ঘোষ। জাতীয় মুখপাত্র হিসেবে থাকছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়েন। কেন্দ্রীয় সরকার সংস্থা ট্রেড ইউনিয়ন ও হকার ইউনিয়নের দায়িত্ব দেওয়া রয়েছে মদন মিত্রকে। কিন্তু রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় আলোচনা অন্য জায়গায়। কেন আবার অভিষেক? কারণ গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূলের অন্দরে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। বিদ্রোহী বিধায়কদের অভিযোগ ছিল, অভিষেকের কর্পোরেট ধাঁচের রাজনীতি এবং সংগঠন পরিচালনার কৌশল দলের শিকড়কে দুর্বল করেছে। অনেক বিধায়ক প্রকাশ্যেই বলেছিলেন তারা অভিষেকের নেতৃত্বে স্বচ্ছন্দ নয়। এমনকি বিদ্রোহী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হিসেবে চান, কিন্তু অভিষেকের থেকে দূরত্ব বজায় রাখতে চান। আর ঠিক সেই সময়ে অভিষেককে জাতীয় সাধারণ সম্পাদক পদে বহাল রেখে মমতা যেন একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিলেন। বার্তাটি কি? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, দলের ভেতরে যতই ক্ষোভ থাকুক না কেন, মমতা এখনও অভিষেককেই তার রাজনৈতিক উত্তরসূরি এবং সংগঠনের প্রধান মুখ হিসেবে দেখতে চান। তাদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে মমতা বুঝিয়ে দিলেন দলের পদ এবং নেতৃত্বের প্রশ্নে শেষ কথা এখনও তারই। তবে একই সঙ্গে দোলা সেন ও ডেরেক ও ব্রায়েনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ভারসাম্য রক্ষার চেষ্টাও করেছেন তিনি। এদিকে কুণাল ঘোষের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজের চাপ অনেক বেড়েছে, তাই তাকে সাহায্য করার জন্যই দুজন নতুন যুগ্ম সাধারণ সম্পাদক নিয়োগ করা হয়েছে। এখন দেখার বিষয়, এই সাংগঠনিক রদবদল কি তৃণমূলের ভাঙন আটকাতে পারবে, নাকি বিদ্রোহ আরও বাড়বে? আর সবচেয়ে বড় প্রশ্ন, মমতার এই আস্থা কি অভিষেকের রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে? সেই উত্তরই এখন দেবে আগামী দিনের রাজনীতি। এই বিষয়ে আপনার কি মত? কমেন্ট করে অবশ্যই জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান। আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।